তো এবার আমরা 7 দাগ স্টার্ট করব। দেখো 7 দাগের অঙ্কটা কি বলেছে। 7 দাগের অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15, সংখ্যা দুটির মান খুঁজি। খুব সহজ অঙ্ক। তো ধরি একটি সংখ্যা সমান সমান কত, ধরি একটি সংখ্যা x, তো অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা কত হবে 89 মাইনাস x। এবার আমরা প্রশ্নানুসারে দিয়ে দিই। এখানে বলছে দুটো সংখ্যার যোগফল 89 এবং অন্তর এত হলে, তো x মাইনাস 89 মাইনাস এক্স সমান সমান কত বলেছে 15। হয়ে গেল আমাদের সমীকরণ। এবার সমাধান করব। x মাইনাস 89 মাইনাসে মাইনাসে প্লাস এক্স 15, দুটো এক্স যোগ করলে কত হয় 2x মাইনাস 89 সমান সমান 15, বা 2x সমান সমান 15, 89 ওই পাশে গেলে প্লাস 89 হবে, 2x সমান সমান 9 5 14, 8 আর 1 9 আর 1 10, যদি কাটলাম 5 2 10 2, তো x এর মান কত হলো 52। তো একটি সংখ্যা আমি পেয়ে গেলাম, একটি সংখ্যা সমান সমান 52। তাহলে অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা 89 মাইনাস 52, 4 কি বলছি 4 না 7, আর 5 আর 3 8 37 হয়ে গেছে। তো এবার আমরা এর পরের অঙ্কটা দেখে নেব। চলো 8 দাগ শুরু করা যাক। 8 দাগের অঙ্কটা কি বলেছে একবার একটু দেখে নিই। 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অঙ্কে 30%, অপর অঙ্কে 40% অপেক্ষা 4 বেশি। চলো ধরে নেওয়া যাক। ধরি একটি অংশ x, তাহলে অপর অংশ কত হবে, অপর অংশ 830 মাইনাস এক্স হলো। দেন এটিসি দিয়ে দিই, বা প্রশ্নানুসারে প্রশ্ন মতে যা লিখবে। কি বলেছে, একটি অংশ আমার এক্স এর 30%, 30/100, পার্সেন্টেজ তুললে নিচে 100 আসে, আশা করি বোঝা গেল। সমান সমান অপর অংশ কত 830 বিয়োগ এক্স এর 40%, 40/100 অপেক্ষা 4 বেশি, প্লাস 4। সমীকরণ পাল্টানো হয়ে গেল। এবার আমরা সমাধান করে নিই। তো দেখো এখান থেকে 30x, আজ একটা 0 0 কাটলাম, একটা 0 কাটলাম, 3x/10 সমান সমান। এবার গুণ করে নিই। 4 দিয়ে 830 গুণ করলে হবে 3 4 12, 4 32 33, এত বাই 10 বিয়োগ 4x/10 প্লাস 4, বা এবার এক্সগুলোটাকে এক সাইডে নিয়ে আসি, প্লাস 4x/10 সমান সমান 33 20/10 যোগ 4। আর লসাগু করলে হবে 7x সমান সমান, এখানে লসাগু 10, 33 20 যোগ 4 10 40, এই 10 কেটে গেল, তো উপরে থাকলো 7x, আর ওটা যোগ করলে হবে 33 60, 7 দিয়ে 4 7 28, 8 5 13 56, দেখো 4 7 28, 7 8 56 0, এক্স এর মান কত হয়ে গেল 480। তো সুতরাং লিখতে পারি একটি অংশ সমান সমান 480, অপর অংশ সমান সমান 830 বিয়োগ 480 সমান সমান 0, 8 5 13, 4 আর 1 5, 5 আর 3 8, 350। আশা করি বোঝা গেল। এইবার আমরা 9 দাগ করব। তো 9 দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক। বলেছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। চলো ধরে নেওয়া যাক। ধরি একটি অংশ সমান সমান এক্স, তো অপর অংশ কি হবে, কি আর হবে অপর অংশ 56 বিয়োগ এক্স, সেম এটিসি প্রশ্নানুসারে প্রশ্ন মতে যা খুশি দিয়ে দেবো। দিয়ে বলেছে
প্রথম অংশ আমার এক্স, প্রথম অংশের 3 গুণ দিয়ে দিলাম 3x। দ্বিতীয় অংশ কত 56 মাইনাস এক্স, 1/3, 1/3 মানে 1/3, 1/3 অপেক্ষা 48 বেশি প্লাস 48। সমীকরণ পাতিয়ে নিয়েছি, সমাধান করব। 3x হলো 3 দিয়ে 56কে যদি আমি গুণ করি তাহলে কি হবে 1/3, 3 দিয়ে 56কে 3 অক্ষে 3 দিয়ে তো 56 করা যাচ্ছে না, চলো নো প্রবলেম, এক কাজ করি 3কে আমরা লসাগু নিয়ে নিই। 56 মাইনাস এক্স হলো প্লাস 3 দিয়ে 48কে গুণ করবো, 3 8 24, 4 3 4 12 13 14 হয়ে গেল। বা এবার 3 দিয়ে এই 3কে গুণ করি, 3 3 9 এক্স হয়ে গেল। 56 মাইনাস এক্স প্লাস 144। এবার এক্সকে এক্সের সাইডে নিয়ে আসি, 9x প্লাস এক্স 56 প্লাস 144 বা 9x আর 1x 10x, 6 আর 4 10, 5 আর 4 9 10, 200। তো এক্সের মান কত হয়ে গেল 20। সুতরাং একটি অংশ আমার 20, অপর অংশ কত হবে আর কতই বা হবে 56 বিয়োগ 20 36। আই থিঙ্ক বোঝা গেছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাই। 9 পরে আছে 10 অ্যান্ড 10, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ভালোই ইম্পর্টেন্ট। অঙ্কটা কি বলেছে একটু পড়েছে যে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে, অবশিষ্ট 5 মিটার জলের উপরে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কি আছে ধরি। দণ্ডটির দৈর্ঘ্য আমার কত এক্স হয়ে গেল। এখানে কি বলেছে দণ্ডের 1/5 অংশ কাদায়, তো লিখি কাদায় আছে এক্স গুণ 1/5 সমান এক্স বাই 5 অংশ হয়ে গেল। তারপরে কি জলে নাকি, হ্যাঁ জলে আছে এক্স গুণ 3/5 সমান 3/5 অংশ। কাদা জল হয়েছে অবশিষ্ট 5 মিটার জলের উপরে। এবার আমরা এডিসি প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে লিখি। আচ্ছা, তো অবশিষ্ট মানে কি কাদা জলে যা আছে সেটা বাদ দিয়ে যে পড়ে রয়েছে সেই তো অবশিষ্ট। তার মানে কি এক্স বিয়োগ x/5 যোগ 3x/5, এটাই আমার 5 মিটার। তাহলে এবার আমি করি x বিয়োগ 5, 3 আর 1 4x সমান এখানে 5x বিয়োগ 4x সমান 5 বা x সমান 5 5 25 হয়ে গেল। অঙ্ক শেষ। তাহলে উত্তর কি লিখি, উত্তর দণ্ডটির দৈর্ঘ্য তাহলে কত, দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। তো এই সমীকরণটা আমরা অন্যভাবেও লিখতে পারি, সেটাও দেখিয়ে দিই। অর দিয়ে শুধু সমীকরণ পাতানোটা আর কীভাবে লিখতে পারি, আর লিখতে পারি আমরা, দেখো এই দুটো অংশ আর যে অবশিষ্ট আমার 5 মিটার, এই তিনটে মিলেই তো পুরো দণ্ডর দৈর্ঘ্য, সেটাই আমার এক্স বলে দিয়েছে, সেটাই লিখি। তো x/5 যোগ 3x/5 যোগ 5 সমান এক্স। এটাও একটু সমাধান করেই দেখিয়ে দিই কী আছে। আর 5 লসাগু এক্স প্লাস 3x প্লাস 25 সমান এক্স, বা এক্স প্লাস 3x যোগ করলে কত 4x প্লাস 25 সমান 5x, বা 25 ঘন্টায় 5x মাইনাস 4x 25 সমান এক্স হয়ে গেল। আই থিঙ্ক বুঝতে পেরেছো।